হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার সেকেন্ড ডে পুরী ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা কিন্তু ভীষণ ভালো আছি। আর সমুদ্রে নামবো না এটা তো হতেই পারে না, আর আমার সবথেকে প্রিয় জায়গা হচ্ছে সমুদ্র। কার কার আমার মতো সমুদ্র ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি হয় হোটেলটা পুরো বিচের সামনে, তাহলে তো কোনো কথাই হবে না। আর তার জন্যই আমরা পুরো বিচের সামনে হোটেল নিয়ে নিয়েছিলাম। যারা যারা আগের ব্লগটা দেখেছো তারা তো জানোই আমরা কোন হোটেলে আছি। তোমরা এসে কিন্তু ভিজিট করতেই পারো, ভীষণ ভালো হোটেল। আর আমরা আজকে এই হোটেলে লাঞ্চ করেছি, স্কিপ না করে ফুল ভিডিও দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ এন্ড নিউ ডে। আজকে পুরী ডে 2, সকাল বাজে এখন প্রায় 9টা। আর ঘুম টুম দিয়ে একটু জাস্ট উঠলাম। রি অনেক আগে উঠে গেছে, উঠে সব মানে খেলাধুলা হয়ে গেছে, কমপ্লিট। খাওয়া দাওয়া মোটামুটি বিস্কুট খেয়েছি, মা খাইয়েছে। আর আমি এখন আমাদের জল খাবার বানাচ্ছি। জল খাবার তো না, হ্যাঁ মানে চা বানাচ্ছি। তারপর আমরা সকালে দেখি কি খাই, ঠিক হয়নি এখনো। এই যে ও কালকে দিকে যে কি হয়েছে ওর ভগবান জানে না। ও হচ্ছে কি, ও নয় ওকে বাইরে নিয়ে যেতে হবে, বাইরে নিয়ে গেলে ও শান্ত, আর না হলে ও এই চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। কি হয়েছে ও ভগবান জানে। কি হয়েছে বাবা? না বাইরে গেলে শান্ত, গিয়ে দোলনায় দোল খাচ্ছে। আচ্ছা ওর কি হয়েছে? সবাই দেখে নিচ্ছে তুমি কাঁদছো, সবাই দেখে নিচ্ছে, কিন্তু সবাই দেখে নিচ্ছে। ও বাবা আবার লুকিয়ে লুকিয়ে কাঁদছে, আবার লুকিয়ে লুকিয়ে কাঁদছে। আচ্ছা আসো আমার কাছে, আসো আসো আমার কাছে, আসো 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 আমার কাছে, আসো আসো আসো। চলো ও মা, চলো 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 আমরা হচ্ছে কি বাইরে গিয়ে দেখি এখন কি চলছে। সমস্ত কিছু লোকজন ঘুম থেকে উঠলো, তুমি দেখেছো, সবার সাথে কথা বলে এসেছো। এই হচ্ছে গিয়ে সকালবেলায় বাইরে সমুদ্রের ভিউ। আহা, আজ সকালে কিন্তু বিশাল হাওয়া দিচ্ছে এখনো পর্যন্ত, কিন্তু হালকা রোদটা ওঠাও শুরু করেছে। মোটামুটি সকালবেলায় এসে রুম সার্ভিস করে দিয়ে গেছে, আর রিমি এখন আবার রুমটাকে নোংরা করা শুরু করে দিয়েছে চা বানাতে গিয়ে। এখন 9:30, আর আমি এসেছি একটুখানি সি বিচে হাঁটবার জন্য। রোদটা কিন্তু প্রচণ্ড 9:30টার সময়। আমি একাই এসেছি, রিমি হচ্ছে রির খাবার করছে, একটু উল্টে ফেলেছিলাম। খাবার করে ওকে একটু খাইয়ে নেবে, তাহলে কি ওরাও সমুদ্রে একটু চান ফান করতে আসবে। একটু তাড়াতাড়ি আসলেই বেশি ভালো, তার কারণ এরপরে যখন রোদটাও উঠবে, রোদটা প্রচণ্ড গায়ে লাগে, মানে কালকে খুব গায়ে লাগছিল রোদটা। তো যাই হোক, এখন ওরা সব ঘরে রয়েছে। আমি কি করবো, তোমরা এইসব করো, তো আমি একটুখানি জাস্ট একটু হেঁটে আসি। ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আসবো, কিন্তু ওই ঘুম থেকে উঠে রিমিকে ডাক দিলাম। রিমি বললে আমি যাবো না, আমার ভালো লাগছে না। তো ওর সাথে আমিও ল্যাপট হয়ে গেলাম। নাহলে এসে সকালবেলা এসে সেই খাওয়ার মধ্যে ঘুরলে কিন্তু ভালোই লাগে। এর আগে আমি যতবারই পুরী এসেছি অফিসের মিটিংয়ে, ভোরবেলায় আমাদের এমনিতেই যেহেতু 8টার সময় হচ্ছে মিটিং চালু হয়ে যায়, তার জন্য আমিও অনেক তাড়াতাড়ি উঠে যেতাম। আমি না, মানে সবাই তাড়াতাড়ি উঠে যেত। তো উঠে আমরা এসে একটুখানি হেঁটে যেতাম। তো যাই হোক, এখন আজকে তো আর এটা হয়নি, চেষ্টা করবো কালকে যদি করতে পারি। এখন একটুখানি আমি একা একা হাঁটি, পাইচারি করি। উত্তাল সমুদ্র। সকালবেলা আসলে বেশ ভালো হয়, কি জেলেরা মাছ ফাছ ধরে, ওইগুলো দেখা যায়। এসেছিল রিমির বাবা, মানে আমার শ্বশুরমশাই আর আমার মেয়েও সকালবেলা আমাদের আগে ঘুম থেকে উঠে গেছে। ওরা দুজনে এসেছিলো, এসে সকালবেলায় ঘুরে গেছে। তবে এখন আমি ঘুরতে এসেছি। এই তোমাদের একটু আগে বলছিলাম না, সকালবেলার দিকে আসলে পরে এদিকে দেখা যায় মাছ ফাছ ধরতে। এই যে দেখো, পর শাড়ি দিয়ে হচ্ছে গিয়ে জেলেদের নৌকা দাঁড় করানো। হয়তো একটু আগে হয়তো মাছপত্র তুলে এসেছে। জেনারেলি কিন্তু এত বেলা হয় না, এগুলো জেনারেলি মাছ অনেক সকাল সকালে তুলে ফেলে। জাস্ট হয়তো মাছ ফাছ ধরে নিয়ে এসেছে। হ্যাঁ, মাছ ধরে এনেছে। মাছ কালকে তো তোমরা দেখেছো আমরা রাতের বেলা ডিনারটা এই দিয়ে সেরেছিলাম, আর আজকে ব্রেকফাস্টটা তাই করছি। রিমা মামের জন্য আর কি চাল ডাল নিয়ে এসেছিলাম, ওটাই আমরা ফেনা ভাত করে খাচ্ছি সবাই মিলে। তো বাজে এখন 12:10, ফাইনালি রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার ফুল ড্রেস আপ, আর ওই যে হচ্ছে জিতের ফুল ড্রেস আপ।
রি অলরেডি ওই নিচে আছে মার সাথে বাবার সাথে, ওকে আগে রেডি করি খেলা করছে, আগে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি, খেলা তো করছে জ্বালাচ্ছে দাদা দিদুনকে আর কি। তো যাই হোক এখন ফার্স্টে যাচ্ছি কি যাবো বিচে, ওখানে গেছি ঘুরবো ফিরবো স্নান করবো, যার জন্য এসছি মেনলি। ওটা করে রিকেও স্নান করাবো, কারণ রিকে একটু পরে করাবো, কারণ আমাদের দুজনকে জলে দেখলে না ও লাফালাফি করবে। আর রিয়ের জন্য ওর পাপা দুটো টুপি নিয়ে এসছে, খুব কিউট টুপি দুটো, খুব সুন্দর, ওকে বেশ মানিয়েছে ওর ড্রেসটার সাথে আর কি। তো চলো, ওই দেখো আসছে, প্লাস হচ্ছে কি সমুদ্রের ঢেউটা দেখেছো, দারুণ লাগছে, প্রচুর রোদ। একদিন এই ভাই কালো এমনি কালো আরো কালো হয়ে গেছে, একদিন আজকে স্নান করতে যাচ্ছি, কতক্ষণ দাপাদাপি করবো, আরো বেশি কালো লাগবে। তো যাই হোক চলো, স্কিপ না করে ফুল ভিডিও দেখো, আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো, তো এই দেখো আমাদের ই মাম্মা ফুল লুক দেখি দাও, মাম্মা যে কি মিষ্টি, ওর মুখটা, শরীর তো আর বাঁচাতে পারবো না, মুখটা বাঁচানোর জন্য টুপিটা দেখো, মেয়েটা ঘেমে চান করে গেছে ব্যাটারি এখনই। আর ইয়ে ড্রেসটা দেখো, দাঁড় করা ওকে, দাঁড় করা, বাবা দেখি 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 দেখি, দাঁড়া দাঁড়া দূরে যাও তুমি, কি মিষ্টি। এই যে আমরা মা মেয়ে সবাই, এই যে এই যে রাস্তাটা ক্রস করে আমাদের বিচ, না ওখানে পারবো না আমি ওখানে হাঁটতে। তো আমি খুব এক্সাইটেড আছি, কালকে দেখতে পেয়েছো এত সুন্দর মজা করেছি। যাওয়ার পথে একটা চশমার দোকান পেয়েছি, আর এর জন্য মেয়ের জন্য চশমা কিনবো, আমাদের তো রয়েছেই, আর এখান থেকেও টুপি নিয়ে গেছিলাম। এই যে আছে ফুল লাগানো, ওই যে ওইদিকে ছোট ছোট, হ্যাঁ ওই রকম। দেখি দেখি দেখি, একদম ঠিক আছে, হ্যাঁ একটু বড় হয়েছে মনে হয়, একটু বড় মনে হয়, দেখি হ্যাঁ হ্যাঁ দাঁত দেখি দাও, দাঁত দেখি দাও, তুমি পারো তো দাঁত দেখাতে, দেখিয়ে দাও, দেখি দাও আঙ্কেলকে দেখিয়ে দাও। তো বিচে চলে এসেছি, ভাবলাম ফাঁকা, দেখো এই সাইডটা ফাঁকা ছিল কালকে, তো এখানটা আবার দেখো দেখো, চলো ওই সাইডে যাও, একটু ওই মিডিলটাতে যাই, না না ওই পাশটা ওই ওই জায়গাটা ফাঁকা আছে। বালি অসম্ভব গরম, পা ফেলতে পারছি না, এত গরম পানি। ডাব খাবো, ডাব। এইটাই হয়, বেশি লাফালে এটাই হয়, বেশি লাফালে এটাই হয়। রিমির ফার্স্ট টাইম সমুদ্র, তো ওর খুব এক্সাইটমেন্ট, স্বাভাবিক, এটা হওয়াই কথা, মানে যে ফার্স্ট টাইম যার যার তার এক্সাইটমেন্টটা অন্যরকমই থাকে। হ্যাঁ রি অলরেডি শুরু করে দিয়েছে, ওকে একটু দিয়ে বড় ঢেউ বড় ঢেউ বড় ঢেউ আসতে একদম, মানে আমরা তো একটুখানি থাকবো তার জন্য। হ্যাঁ তো ভালো, তো কি হয়েছে, ওই দেখো ওইখানে দেখো, ওই আরেকজনকে দেখো, ওইখানে আরেকজনকে দেখো, ও নামবে বলে রাও কান্নাকাটি করছে গো। সমুদ্রে তো নেমেই গেছি, তোমরা তো দেখতেই পেয়েছো। আর এখন ক্যামেরাম্যান কে হয়েছে বলো তো, আমার মা। আমার মা না বেশ ক্যামেরা ধরতে পছন্দ করে, হয়তো ঠিকঠাক ধরতে পারে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বাট বলে তোরা ব্লগ কর, আমি ধরে দিই, অসুবিধা নেই। তো যাই হোক নতুন নতুন ধরেছে বলে একটু বেকাতারা হচ্ছে, অ্যাডজাস্ট করে নিও তোমরা সকলে। আর দেখো এখানে রি মাম্মা আমাদের কোলে উঠে পড়েছে, তাই বেশি দূর যেতে পারছি না, কিন্তু বাবার ভীষণ সাহস, বলছে চলো কিছু হবে না। বললাম প্লিজ মেয়েকে তুমি দিয়ে তারপর তুমি যেখানে খুশি যাও, মানে ওরকমটা যেখানে খুশি যাও ওটা না, মানে ব্যাপারটা হচ্ছে কি বেশি দূরে যেও না, কিন্তু মেয়েকে রেখে যাও, মেয়ে সেফ থাকুক, তারপর যা খুশি তাই করি আমরা আর কি। দেখে জানি তো আমি জানি তো, তুমি আরো আগে যাও, কিচ্ছু নেই, কিচ্ছু না মা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি।
ও কিচ্ছু হয়নি। ওরও প্রথম টাইম সমুদ্র। পাপা, ও পাপা, ও পাপা, আসো আসো আমার কাছে আসো, আমার কাছে আসো, আসো আমার কাছে আসো। ঢুকবে না, ঢুকবে না। তো রিম আমার স্নান করা হয়ে গেছে, ওকে ড্রেস ম্যাচটা পাল্টে দিয়েছি। এখন আমরা যাবো রুমে, রুমে গিয়ে আবার স্নান টান, একটু গা পা আঠা হয়ে গেছে, স্নান টান করে আবার যাবো লাঞ্চ করতে। আমি যাবো একটু পরে। আরে এমন করো না, ঠান্ডা লেগে যাবে আবার। এই যে উঠে মেয়েকে নিয়ে ওঠার ইচ্ছা ছিল, বিকালে উঠবা। তো ফোনে 2% চার্জ দেখিনি, ফোনে যে চার্জ দিইনি, এত ভিড়। দেখো এখানে ইয়ার্কি মারছে, এই একদম এটা ভালো না। চলো, ইয়ার্কির নাম লোকসান, জানো তো। তারপর এখন রুমে যাচ্ছি, যেটা একটু পরে যাবে। তো রুমে চলে এসেছি, সবাই মাথা টাথা ঘষে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর এমন ট্যান পড়েছে গা হাত পায়ে, আমার বদন দেখলে লোকে বুঝতে পারে। জিতের দেখো পুরো যে ট্যানটা পড়েছে বোঝা যাচ্ছে, দেখো হাত, এই হাতে হাতে হিউজ ডিফারেন্স। তাদেরকে রিকে দেখো, ভেজলিন দিতে দিচ্ছে না আমাকে, ও পাপাকে মাখিয়ে। মাম্মা শুধু পাপাকে মাখাবে, আমায় মাখাবে না? বাবা কেন? আমায় দাও, আমায় একটু দাও, আমি মাখি। দেবে দেবে, আমার মাম্মা মনে হিংসে নেই। আমার মাখিয়ে দাও, আমার মাখিয়ে দাও, আমার মাখিয়ে দাও। কে কে চলে এসেছে হচ্ছে গিয়ে রুমে খাবার। দুপুরবেলা আমরা আর বাইরে কোথাও যাব না আজকে, কারণ ওই যে রি ওখানে ঘুমাচ্ছে। তো এখন হচ্ছে গিয়ে তার জন্য রুম সার্ভিসকে বলে দিলাম যে ঘরেই খাবারটা দিয়ে দিতে। আমি আর রিমি নিচে যাচ্ছি, কিন্তু মা আরও এখানে খেয়ে নিচ্ছে। এই যে ভাত, পাঁপড়, আলু পোস্ত, ডাল, চিংড়ি, এঁচোড়, মানে এঁচোড় দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে, আর চাটনি। এই হচ্ছে কি ওনারা দুপুরবেলায় খাবেন। ওনারা মাছ মাংস খাবেন না, কারণ ওনাদের সেটা পছন্দ না। তো আমরা যাই নিচে, আমারও বেসিক্যালি পছন্দ না। ওই রিমি ওই যে ওকে জামা পরতে দিলে ও হচ্ছে একবার এদিক একবার ওদিক, এই হচ্ছে গিয়ে ওর কাজ। তো এখন যাই, গিয়ে প্রথমে হ্যাটনটা কমপ্লিট করে আসি। মেয়ে যতক্ষণ ঘুমাচ্ছে এটা একটা সুবিধা হয়েছে। এরপরে আমরা বেরোবো, তো তার জন্য ওর ঘুমিয়ে নেওয়াটা খুব ভালো হলো। হ্যাঁ, বাবা খাচ্ছে, রি ঘুমিয়ে আছে, যার কারণে আর বেরোচ্ছি না। এখানে খেয়ে নিই, খেয়ে নিই, রেডি মোটামুটি হয়েছি। একটুখানি পরে লিপস্টিক দিয়ে দেবো, তারপর বেরিয়ে যাবো। আমার এই জায়গাটায় এইমাত্র হোটেলের লোকের সাথে কথা হচ্ছিল, আমার এই জায়গাটায় যদি চেয়ার ফিয়ার লাগিয়ে দেয়, কত সুন্দর একটা জায়গা, তাই না? আর এদের মানে ইয়েটা রেস্টুরেন্টটা একদম নিচে, মানে আমাদের ঠিক রুমের নিচেই হচ্ছে রেস্টুরেন্ট। এই হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট। তো বসে পড়েছে লাঞ্চ করতে। যে ভাত দিয়েছে, পাঁপড় ভাজা, এঁচোড়, শুক্তো, ডাল, আর এটা চাটনি দেবে। আবার চাটনি আছে তো, কাতলা কালিয়া একটা দিয়ে দাও। আর কাতলা কালিয়া বুক করেছে। তো রিমি শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। কালকে তো আমরা যেখানে খেয়েছিলাম ওটা একটু বড় জায়গা ছিল, তো ভালো। দাদারা আবার পাঁপড় দিয়ে গেছে। আমরা বলেছি এইটুখানি পাঁপড়ে হবে না, তার জন্য। হ্যাঁ, শুধু এই কাতলা কালিয়াটা রিমির জন্য কাতলা কালিয়া নেওয়া হয়েছে। হ্যাঁ, আর এইদিকে আলু ভাজা, মানে রিমির নিচে এঁচোড়, তার বদলে আমি নিয়েছি এটার বদলে আলু ভাজা। আর এখানে আলু পোস্ত রয়েছে, চাটনি, আর পাঁপড়টা যখন এসেছিল এইটা হচ্ছে অ্যাকচুয়াল পাঁপড়। আমরা বলছি দাদা এইটুকুনিতে হবে না, তার জন্য আমাদের আবার পাঁপড় দিয়ে গেল। জানি না, বলতে পারছি না, নিলে নেবে। হ্যাঁ, কালকে যেখানে খেয়েছি আমরা তো মোটামুটি ভালো জায়গাতেই খেয়েছিলাম, ওটা নাম করা জায়গায়। আমরা এখানে প্রথম খাচ্ছি একদম খাওয়ার দাওয়ার। বাবা বলে দিয়েছে যে চিকেন নাও, মাটন নাও, যা নাও নিতে পারো, কিন্তু বিফ খেতে চাই না বাইরে বেরোলে। আমি বাইরে বেরোলে প্রেফার করি হচ্ছে কি নিরামিষটা খাওয়া। চিকেন খেয়েছি আজকে, আমি দেখো দেখতেই তো ভালো লাগছে, তার জন্যই বললাম কাতলা কালিয়াটা নিতে, আশা করি ভালো লাগবে। পেঁয়াজ পিস দিয়েছে দাদা, বড় এক বড় পিস দিয়েছে। আচ্ছা, বড় দেখে এক পিস দিয়েছে, ভ্যালু ফর মানি যেরকম দাম নিচ্ছে করে দিয়েছে। ভালো ভালো লাগছে দেখতে, ঠিকঠাক। এবার খেতে কতটা ভালো হবে দেখা যাক। এই হচ্ছে। আর কালকে রিমি মাংস খেয়েছে, মাংসের এক্সপিরিয়েন্সটা বলে দাও। খুবই বাজে, মাংসটা এত শক্ত, মানে আশ আর বোঝাই যাচ্ছে যে মানে বাসি মাংস প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে
মাংসগুলো রসুনের গন্ধই পাচ্ছি না। মা বলছি মাংস না রসুনের গন্ধ নালে খাওয়া যায় না, সত্যি কথা। আমার 200 টাকা লস হয়েছে কালকে। এর জন্যই বলি আমার মতন করে রেখে দেয়। আমি বাইরে গেলে আমার হচ্ছে গিয়ে বাংলা সবজি থালি নাও একটা, তার সাথে অমলেট নিয়ে নাও, বাট এখানে অমলেটটা একটু গলা কাটা দাও, 80 টাকা দাও। 80 টাকা নিচ্ছে, মানে টমেটো দিয়ে হয়তো দরকার নেই, আমার দরকার নেই, আমাদের দরকার নেই, কারণ ঘরের মধ্যে হচ্ছে গিয়ে রয়েছে আমাদের কেটেল আছে, কেটেলটা যথেষ্ট বড়, ডিম আছে, নুন আছে, লঙ্কা, পেঁয়াজ, তেল সব আছে, আমরা দেখেছি। রুমে যাবো, তেল দিয়ে অমলেট বানিয়ে নেবো, ভেঙে ভেঙে বেরোবে, ভুজিয়া করে নিতে হবে, ভুজিয়া, তাহলেই ঠিক হয়ে যাবে। ভেঙে নিয়ে আসলে এত ভালো হতো, মিলিয়ে খেতে পারতাম। মার তো এখানকার লোক তোমায়, বাড়ি থেকে বানিয়ে নিয়ে, ঘর থেকে বানিয়ে নিয়ে এখানে এসে খাওয়া। যাই হোক এখন খাই, নাহলে ভাত ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। যে জায়গাটার কথা তোমাদের বলছিলাম, এই জায়গাটাতে একটু বসে আছি, বেশ ভালো লাগছে। সামনে সমুদ্র দেখতে পাচ্ছি, মানে ক্যামেরা এতটা আসছে না, সাদা তো বোঝা যায় না, বেশ ভালোই লাগছে। খাওয়া দাওয়াটা ভালো খেলাম, কি বলো? না ভালো খেয়েছি। যাই দেখি মনে হয় ঘুমাচ্ছে আমার যত মনে হচ্ছে, কারণ আওয়াজ পাচ্ছি না তো। ঘুমালে ভালো, বা আমার রেডি হয়ে যাবে এই ফাঁকে, আর আমরাও রেডি হয়ে যাবো, বেরিয়ে যাবো। এখন ঘুমাতে গেলে না, সেই সন্ধ্যা 7টা বেজে যায়, উঠে আর মানে বিচে ঘোরা ছাড়া আর কোনো কাজ থাকে না। একটু ঘুরে আসি। এই যে আমাদের রিসোনা উঠে গেছে, ঘুম দিয়ে উঠে কান্না, কেন বলো তো? ওই যে স্যালাক্স গুলিয়েছে, স্যালাক্স খাওয়ানোর জন্য। এই যে এই কুদির স্যালাক্স খাচ্ছে বুড়ি, নষ্ট হবে তাই মা খেয়ে নিল। যাই হোক আমি খাই না কখনো। এখন বসে বসে আমি খাচ্ছি গজা, উনি খাচ্ছে মালপোয়া। এখন বেরাবো, দেরি হয়ে গেছে, চলো পাবো না, 4টে বেজে গেছে, সে গিয়ে দেখতে হবে আসলে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে দিও। যেহেতু ব্লগটা অনেকটা বড়, তাই ভাবলাম 2টো পার্টে দিই, তো নয় তোমাদের নিজেদেরই বোরিং লাগবে দেখতে। তো নেক্সট পার্টের জন্য ওয়েট করো, তাড়াতাড়ি আপলোড করে দেবো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো জাস্ট ইউ অ্যান্ড উই।